শুভ সকাল। আজকের সংবাদ শিলচর 15ই জানুয়ারি 2025, পয়লা মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। লাগাম ছাড়া হচ্ছে পেট্রোপণ্য, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুতের দাম, টাকার মূল্য পতনের ফল, বাড়ল জ্বালানির মূল্যসূচক। অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাওয়া টাকার দামে পতনে জ্বালানির মূল্য বৃদ্ধি ফের লাগাম ছাড়া হতে চলেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের শিল্প বাণিজ্য মন্ত্রক মঙ্গলবার পাইকারি মূল্য বৃদ্ধির হার প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, ডিসেম্বরে পাইকারি মূল্য বৃদ্ধির হার হল 2.37%। গত 2 মাসে পাইকারি ক্ষেত্রে সর্বাধিক মূল্য বৃদ্ধি। এতে জ্বালানি, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি, তা হল 6.2%। বরিষ্ঠ অর্থনীতিবিদ রাহুল আগরওয়াল জানাচ্ছেন, ডলারের তুলনায় টাকার দামে পতন ঘটায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এতে ফের পেট্রোল, ডিজেল, গ্যাস, বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি জানুয়ারি মাসেই ফের জ্বালানি দাম কম করে 3% হারে বাড়তে পারে বলে তিনি জানান। এদিকে মাস পেরোলেই কেন্দ্রের বাজেট, এখনো অর্থনীতির এই বেহাল অবস্থা নিয়ে মোদী সরকারের তরফে বিকশিত ভারতের কোনো বার্তা পাওয়া যায়নি। বিজেপির আক্রমণে আহত রিকশা শ্রমিক পরিবারের 4 জন। শাসক দল আশ্রিত দুষ্কৃতকারীরা বড়জলায় আক্রমণ চালালো নিরীহ রিকশা শ্রমিকের বাড়িতে। এলাকার পরিচিত দুষ্কৃতকারীর আক্রমণে রক্তাক্ত হলেন 4 জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয় রিকশাটিও। ঘটনা সোমবার রাতে। শুধু তাই নয়, মঙ্গলবার থানায় অভিযোগ করতে গেলেও গোটা পরিবারটির উপর ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। জানা গেছে, পিকনিককে হাতিয়ার করে বড়জলা কল্যাণপুর এলাকায় শ্রীনাথ ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটায় দুষ্কৃতীরা। নীরবে সিএএ চালু ত্রিপুরায়ও, জেলা ও রাজ্য স্তরে কমিটি। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও চুপিসারে ত্রিপুরায়ও সিএএ চালু করে দিয়েছে সরকার। বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে দেয়া এক প্রশ্নের উত্তর এই তথ্য জানানো হয়েছে। সারা দেশ জুড়েই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ হয়েছে। সিপিআইএম সহ বাম দলগুলো রাজ্যেও এর বিরুদ্ধে রাস্তায় নামে। অন্যান্য বিরোধী দল, এমনকি ত্রিপুরা মাথাও সিএএর বিরুদ্ধে আন্দোলন করে জনসমর্থন কুড়ায়। জিরানিয়ায় মাধববাড়িতে মথার ছাত্র সংগঠনের অবরোধে গুলি চালায় বিজেপি আইপিএফটি সরকারের পুলিশ। গুলিতে ত্রিপুরায় 3 বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি সরকার। ত্রিপুরা অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে 3 বছরেও নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে সোমবার বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা। 2022 সালের 8 জুলাই ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ারম্যানের জন্য 41,484টি এবং ড্রাইভারের জন্য 998টি দরখাস্ত জমা পড়ে। দীর্ঘ সময় লাগিয়ে ইন্টারভিউ হয়। এর মধ্যে কেটে গেছে 2 বছর। বারবার চাকরি প্রত্যাশী বেকাররা পথে নেমে আন্দোলন করার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক ফলাফল অনুযায়ী ফায়ারম্যান পদে 1,796 জন এবং ড্রাইভার পদে 17 জনকে শারীরিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। রাস্তা সংস্কারের অভাবেই জনদুর্ভোগ, ঢুক গিলে স্বীকারোক্তি সরকারের। বিকশিত ত্রিপুরার ডাক পেটানো সরকার শেষ পর্যন্ত বাধ্য হলো ঢুক গিলতে। প্রকাশ্যেই স্বীকার করে নিতে হলো রাস্তা সংস্কারের অভাবে
দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে জনগণকে। একমাত্র HSCN হিন্দুস্তান সিলওয়ার্কস কনস্ট্রাকশন লিমিটেড এর হাতেই রয়েছে এরকম রাস্তার সংখ্যা 52টি। তেমনি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নতুন কোনো রাস্তার সম্ভাবনার কথাও শোনাতে পারেনি সরকার। জল ঢেলে দেয়া হয়েছে বহুচর্চিত চম্পকনগর উদয়পুর অফিস লাইন ভায়া জম্পুই জেলা রাস্তাটিকে জাতীয় সড়ক উন্নীত করার পরিকল্পনাতেও। মোদির নতুন বছরের ভাষণকে কটাক্ষ বিরোধীদের। জয়ে মেতে থাকার বার্তা স্রেফ জুমলা, কোমর ভেঙে দেওয়া হয়েছে মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি নতুন বছরে দেশে নতুন নতুন যে সুযোগ তৈরি হচ্ছে তা গ্রহণ করে অন্তহীন জয়ে মেতে থাকার বার্তা দিলেন। মোদির বার্তায় খুব জানিয়েছেন বিরোধীরা। তারা বলেছেন মোদির জুমলার রাজত্বে সাধারণ মানুষের কোনো কাজ নেই, আয় নেই, চাকরি নেই, তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। অন্তহীন জয়ে মেতে থাকার অবস্থা তাদের নেই। নতুন বছরে দেশ এক দিশাহীন লক্ষ্যে এগিয়ে চলেছে। গত বছরের মতো নতুন বছরেও মোদি কর্পোরেটের অন্তহীন জয় নিশ্চিত করতে চাইছেন বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। নতুন বছরের প্রথম সপ্তাহে গাজায় হতো 78টি শিশু। সংঘর্ষ বিরতি নিয়ে কথা শেষ পর্যায়ে। খাদে পড়ে যুবক আহত। রাবার বাগানে কাজ করতে গিয়ে গভীর খাদে পড়ে যান এক ব্যক্তি। তার নাম মানিক মগ, 28 বছর বয়স। যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাতভর বিমান হানায় মঙ্গলবার গাজায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনুস অঞ্চলে পরপর 2টি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। অন্যদিকে মধ্য গাজার দেইর আল বালায় আরও 2টি হামলায় এক গর্ভবতী সহ 2 মহিলা ও 4 শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবার বয়স 1 মাস থেকে 9 বছরের মধ্যে। নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যেই গাজায় অন্তত 78টি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। শেষ হলো আজকের সকালের বিশেষ খবর। ধন্যবাদ।